আমি বরুণ মজুমদার, সবাইকে ওপেন সার্কিট টেস্ট ক্লাসে স্বাগতম। আজ আমরা শিখব ওপেন সার্কিট টেস্ট। তো আমাদের ওপেন সার্কিট টেস্ট কিভাবে করা হয় এবং ওপেন টাচ সার্কিট টেস্ট কেন করা হয় সেটা সম্পর্কে আমরা জানব। তো আমাদের এখানে ওপেন সার্কিট টেস্ট আমরা আজকে এই ট্রান্সফরমারটা সিঙ্গেল ফেজ একটা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারের আমরা ওপেন সার্কিট টেস্ট করে আমরা তার কোর লস, নো লোড পাওয়ার ফ্যাক্টর এবং ওয়ার্কিং কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট, কোর লস রেজিস্ট্যান্স আর ম্যাগনেটাইজ রিঅ্যাক্ট্যান্স এই মানগুলো আমরা বের করব। যেমন এই ট্রান্সফরমারে আমাদের লো সাইড হলো 0 থেকে 220 ভোল্ট এবং এর হাই সাইড 0 থেকে 440 ভোল্ট। আচ্ছা, তাহলে এই ট্রান্সফরমারে আমাদের লো সাইডে আমাদের প্যারামিটারগুলো যেমন অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটারগুলো আমাদের কানেকশন করতে হবে। তাহলে আমরা এই ভোল্টমিটারের রিডিং থেকে আমরা V1, অ্যামিটার রিডিং থেকে I0 এবং ওয়াটমিটার রিডিং থেকে W0 এই মানগুলো দিয়ে আমরা এই ক্যালকুলেশন করে আমাদের এই কোর লস এবং নো লোড পাওয়ার ফ্যাক্টর, ওয়ার্কিং কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট, কোর লস রেজিস্ট্যান্স, ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স এই মানগুলো আমরা পাবো। তো আমরা ওপেন সার্কিট টেস্টে আমরা দেখতেছি যে আমাদের হাই সাইডটা ওপেন থাকবে ট্রান্সফরমারে। যেমন এই ট্রান্সফরমারের হাই সাইড 0 থেকে 440 ভোল্ট, এটাকে আমরা ওপেন রাখবো, মানে খোলা রাখবো, এর যেভাবে আছে সেইভাবেই থাকবে, হাই সাইড ওপেন। এবং আমাদের এই লো সাইডে আমরা সবসময় আমরা জানি ওপেন সার্কিট টেস্টে লো সাইডে রেটেড ভোল্টেজ, যেমন এই ট্রান্সফরমারের নেম প্লেটে আমাদের রেটেড ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট, এখানে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে দেওয়া আছে 220 ভোল্ট, এটা রেটেড ভোল্টেজ। কারণ রেটেড ভোল্টেজ না দিলে আমাদের সঠিক মানগুলো সঠিক মানগুলো আমরা পাবো না, সেজন্য আমাদের রেটেড ভোল্টেজ দিতে হবে। এটা ওপেন সার্কিটের ক্ষেত্রে। আর শর্ট সার্কিটের ক্ষেত্রে রেটেড কারেন্ট সেটা ভিন্ন। তো আমাদের যেহেতু ওপেন সার্কিটের রেটেড ভোল্টেজ দিতে হবে, তাহলে আমাদের সার্কিট ডায়াগ্রাম দেখি এখানে আমরা রেটেড ভোল্টেজের জন্য এখানে একটা ভেরিয়াক ইউজ করলাম, যেটার মাধ্যমে আমরা 220 ভোল্ট আমরা রেটেড ভোল্টেজ দিতে পারবো। কারণ আমরা সাপ্লাই দিয়ে সবসময় 220 ভোল্ট পাওয়া যায় না, এটা 220 ভোল্টটা পাওয়া যায়, 230 থাকে, এক সময় 200 থাকে, কিন্তু আমরা ভেরিয়াক দিয়ে আমরা সঠিক 220 ভোল্টটা আমরা দিতে পারবো, সেজন্য আমরা ভেরিয়াক ইউজ করতেছি। তো আমরা এখানে ভেরিয়াকে দেখলাম যে এখানে আমাদের পাওয়ারটা এখানে দিলাম, এই প্রান্ত এবং বি প্রান্তে ভেরিয়াকের প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডে ভেরিয়াক থেকে আমরা এই পয়েন্ট এবং বি পয়েন্ট থেকে আমরা এই ভেরিয়াকের মাধ্যমে আমরা 220 ভোল্টটা আমরা আনতে পারবো। তো আমরা এই ভেরিয়াকের আমরা প্রথম প্রান্তটা নিই। আমাদের এই প্রথম প্রান্তটা আমরা কোথায় গেছে, সার্কিট ডায়াগ্রামে আমরা দেখতেছি অ্যামিটারে গেল এবং অ্যামিটার থেকে আমাদের ওয়াটমিটার গেল। আচ্ছা, এখানে আমরা একটু বলে রাখি, আমাদের এখানে অ্যামিটার হিসেবে আমরা এখানে মাল্টিমিটারগুলো ইউজ করব, অ্যামিটার ভোল্টমিটার হিসেবে। যেমন এটাকে আমরা অ্যামিটার হিসেবে ইউজ করি, এই মাল্টিমিটারটাকে এসি অ্যামিটার, এবং আমরা এটাকে আমরা ভোল্টমিটার হিসেবে ইউজ করি, যেমন এখানে এসি ভোল্টমিটার। আর ওয়াটমিটার হিসেবে আমরা এখানে ডিজিটাল একটা ওয়াটমিটার ইউজ করি। তো আমাদের এই ডিজিটাল ওয়াটমিটার এখানে ওয়াট পাওয়া যাবে এবং পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায় এবং আমাদের এর অ্যাম্পিয়ার এবং ভোল্টেজও পাওয়া যায়। তো আমাদের ডিজিটাল ওয়াটমিটার ইউজ করলে আর আমাদের এই অ্যামিটার ভোল্টমিটার ইউজ করা লাগে না, এমিটার ভোল্টমিটার ইউজ করা না, ডাইরেক্ট ডিজিটাল ওয়াটমিটার দিয়ে আমাদের সব কিছু পাওয়া যায়। তো আমরা এখানে বুঝার সুবিধার্থে আমরা এখানে তবু মাল্টিমিটার দিয়ে আমরা অ্যামিটার ভোল্টমিটার ইউজ করব। আর আমাদের কাছে যদি এই ডিজিটাল ওয়াটমিটার না থাকে, আমাদের কাছে অ্যানালগ ওয়াটমিটারগুলো আছে। তো যাদের কাছে হয়তো বা ডিজিটাল ওয়াটমিটার নেই, পুরাতন অ্যানালগ ওয়াটমিটার আছে, এটার ব্যবহারটা আমরা ভিডিওর শেষে দেখাবো। তো এখন আমরা ডিজিটাল ওয়াটমিটার দিয়ে আমরা প্রথমে করব। তো আমাদের ডিজিটাল ওয়াটমিটারে আমরা জানি ওয়াটমিটারের দুটি কয়েল থাকে, একটি সিসি, একটা হলো পিসি। তা আমাদের এই ডিজিটাল ওয়াটমিটারের এটা হলো আমাদের কমন, এই পয়েন্টটা হলো কমন, এই পয়েন্টটা কমন, এখানে কমন, এই কমন পয়েন্টের এই দিকটা হলো আমাদের সিসি। যেমন এখানে সিসিটা এদিকে গেছে, এই কমন পয়েন্টের সিসি এই সাইডে ভিতরে এই সিসি কয়েলটা আছে। যেমন এখানে আমাদের অ্যাম্পিয়ার দিয়ে আমরা বুঝতেছি, অ্যাম্পিয়ার মানে সিসি কারেন্ট কয়েল, এখানে অ্যাম্পিয়ার দিয়ে আমরা বুঝতেছি সিসি। আর এই সাইডটা হলো আমাদের পিসি, আমাদের পটেনশিয়াল কয়েল মানে ভোল্টেজের কয়েলটা, এদিকে পিসি যেটা এভাবে আছে। তো আমাদের সিসি এবং পিসির কীভাবে কানেকশন করতে হয় সেটা আমরা দেখাচ্ছি। তো আমাদের প্রথমের থেকে আমরা স্টার্টিং শুরু করি। আমাদের প্রথমে ভেরিয়াক থেকে সাপ্লাই লাইনটা নিই। তো আমাদের ভেরিয়াকের এই সাপ্লাই লাইনটা, তা আমরা এই সাপ্লাই লাইনটা আমরা প্রথমে কোথায় দেখলাম,
অ্যামিটারে গেল। তো আমরা যেহেতু অ্যামিটার হিসেবে এটা ইউজ করলাম, তো এটা অ্যামিটারে দিলাম কমনে। তা অনেক আর অ্যামিটারে যেহেতু আমাদের এই পয়েন্ট সাইডটা আমাদের অ্যামিটার হিসেবে ইউজ করা, যারা মাল্টিমিটারের ব্যবহার জানে না, আমি বলবো যে মাল্টিমিটারের একটা ভিডিও আমাদের ইউটিউব পেজে দেওয়া আছে, মাল্টিমিটারের ব্যবহার, সেটা আপনারা দেখতে পারবেন। তো এই সাইডটা যেহেতু আমাদের অ্যামিটার হিসেবে ইউজ করছে, অ্যামিটারের আরেক প্রান্ত আমার গেছে কোথায়, সিসিতে, ওয়াট মিটারের সিসিতে, মানে কমন পয়েন্টটা, এস পয়েন্টটা কমন। তো আমাদের ওয়াট মিটার অ্যামিটারের আরেক প্রান্ত আমাদের গেছে এখানে, অ্যামিটারের আরেক প্রান্ত গেছে আমাদের ওয়াট মিটারের কমনে, এই ওয়াট মিটারের এই কমন এই পয়েন্টটাই আসলো। তো আমাদের ওয়াট মিটার হয়ে আমাদের কারেন্ট কয়েল, আমরা তো বললাম কারেন্ট কয়েল এটা, এই পয়েন্টটা, তার কারেন্ট কয়েলটা আমাদের গেছে কি ট্রান্সফরমারের লো সাইডে। তো আমাদের এই ট্রান্সফরমারের লো সাইড 0 থেকে 220, এই কমন পয়েন্টটা আমাদের সিসি থেকে ট্রান্সফরমারের লো সাইডে গেল। আচ্ছা, তো আমাদের এখন আমাদের বাকি আছে কি ওয়াট মিটারের পিসি। আচ্ছা, তো পিসিটা আমাদের জানি কমন পয়েন্ট, যেহেতু এই পয়েন্টটা কমন, এই কমন পয়েন্টটা এখানে আছে, আর পিসি সাইডটা এই সাইড। তো পিসির আরেকটা সাইড কোথায় গেল, আমাদের ট্রান্সফরমারের আরেকটা সাইডে, পিসি আরেকটা পয়েন্ট ট্রান্সফরমার আরেকটা সাইডে, এবং আমাদের বেরিয়াকে গেল। তো ট্রান্সফরমার আরেকটা সাইড এটা আছে, লো সাইডের আরেকটা সাইড, এটা আমাদের কি এখান থেকে গেল। এই পিসিটা আমার, এই পিসিটা এখানে যেমন পিসি কয়েলটা আছে এখানে হয়ে আমাদের কমন থেকে হয়ে পিসিটা এখানে গেল, লো সাইডে গেল। এই পয়েন্টটা লো সাইডে ট্রান্সফরমার আরেকটা পয়েন্টে কোথায় গেছে, আমাদের বেরিয়াকে। আচ্ছা, আরেকটা পয়েন্টে আমাদের বেরিয়াকের আরেকটা পয়েন্ট এখনও খালি আছে, কারণ এই পয়েন্টটা আমাদের কোথায় দিয়ে গেল, এই পয়েন্ট থেকে, যেহেতু আমরা এই পয়েন্ট বললাম তখন এই পয়েন্ট থেকে গেল। ওকে, তাহলে আমাদের অ্যামিটার এবং ওয়াট মিটারের কানেকশন শেষ, শুধু ভোল্ট মিটারের কানেকশনটা হয় নাই। তো আমরা ভোল্ট মিটার জানি কি আমাদের বেরিয়াকের সাথে কি আছে, প্যারালালে আছে, মানে বেরিয়াকের দুইটা পয়েন্টের সাথে কি আমাদের বেরিয়াকের দুইটা পয়েন্টের সাথে আমাদের ভোল্ট মিটার লাগবে, যেমন এই দুইটা পয়েন্টের সাথে আমাদের ভোল্ট মিটারটা লাগবে। তো আমাদের এই বেরিয়াকের তারটা যেহেতু আমাদের এখানে কানেক্ট করতে একটু সমস্যা হচ্ছে, তো আমাদের বেরিয়াকের এই পয়েন্টগুলো, যেমন এই তার এবং বেরিয়াকের আরেকটা কি তার, এখানে এই তার একই, এখানে কানেকশন করা আর এখানে কানেকশন করাতে একই। তো আমরা এখান থেকে নিই, এখান থেকে এবং এখান থেকে নিলে আমরা একটু সুবিধা হয়। তো আমরা এখান থেকে নিই, যেমন এখানে কানেক্ট করলাম, এখান থেকে আমরা ভোল্ট মিটারে দিলাম এক প্রান্তে, আরেকটা কি আরেকটা বেরিয়াকের আরেকটা পয়েন্ট সাদাটা এখানে আছে, তো এখান থেকে দিই, এই পয়েন্ট এখান থেকে নেওয়ার দিচ্ছি, আমরা এখানে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা তাহলে ভোল্ট মিটার, অ্যামিটার এবং ওয়াট মিটার থেকে আমরা পাবো এই আমাদের ভোল্ট মিটার রিডিং, অ্যামিটার রিডিং এবং ওয়াট মিটার রিডিংগুলো আমরা এইভাবে আমরা এই সেটআপ থেকে পাবো। তো আমরা শুরু করি, একটু আমাদের পাওয়ারটা দিই। আচ্ছা, আমাদের ভোল্টেজ আমরা জানি রেটেড, ওপেন সার্কিট টেস্টে আমাদের রেটেড ভোল্টেজ দিতে হবে। তো আমরা বেরিয়াকের মাধ্যমে ভোল্টেজটা বাড়িয়ে নিই। এটা আমাদের খেয়াল রাখতে হবে 220 ভোল্টের বেশি যাতে আমাদের না যায়। আমাদের 190, 200, প্রায় আমাদের 220 ভোল্ট আমরা পেলাম কি 220 ভোল্ট 0.20 অ্যাম্পিয়ার, আর ওয়াটটা আমরা এখানে পাচ্ছি কত, 22 ওয়াট। তো আমরা এখানে লিখি 220 0.20 অ্যাম্পিয়ার এবং আমাদের 22 ওয়াট। আচ্ছা, তাহলে আমরা এই মানগুলো আমরা এখানে লিপিবদ্ধ করলাম। তো আমাদের এই মূলত এই রিডিংগুলো দিয়ে আমরা কোর লস, যেমন আমরা এখানে কোর লস আমরা পাচ্ছি কত, আমরা কোর লস বলতেছি কি W0 মান, মানে এই 22
আমরা কোর লস পাচ্ছি 22 ওয়াট এবং আমরা নো লোড পাওয়ার ফ্যাক্টর, আচ্ছা নো লোড পাওয়ার ফ্যাক্টর কস থিটার মান, তো কস থিটার মান আমরা জানি W0 সমান V1/I0, আমরা এখানে মানগুলো আছে আমরা সেভাবে পাচ্ছি। তো তাছাড়া আমাদের এখানে ওয়াট মিটারও আমাদের দেখাচ্ছে 0.48, ক্যালকুলেশন করে ডাইরেক্ট এখান থেকে আমরা বসাতে পারবো যদি আমাদের ডিজিটাল ওয়াট মিটার থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো এবং ওয়ার্কিং কারেন্ট আমরা বের করতে পারবো। I0 cos থিটা, সেখানে আমরা I0 এর মান আছে এবং cos থিটার মান এখান থেকে পাওয়া যাচ্ছে। আমাদের ম্যাগনেটিক কারেন্ট I1 এর মান I0 sin থিটা, যেহেতু cos থিটার মান বের করলে আমরা তো sin থিটার মান বের করে এবং আমরা কি সাইনের সাথে থিটার মান বসা দিলে তো হয়ে যাচ্ছে। তাহলে আমরা ম্যাগনেটিক কারেন্টও পাচ্ছি, কোর লস রেজিস্ট্যান্স পাচ্ছি R0 সূত্রের মাধ্যমে, ম্যাগনেটিক রিঅ্যাক্ট্যান্স, এই সূত্রগুলো ইউজ করে আমরা এই আমাদের ট্রান্সফরমারের সবগুলো আমাদের কোর লস, নো লোড পাওয়ার ফ্যাক্টর, ওয়ার্কিং কারেন্ট, ম্যাগনেটিক কারেন্ট, কোর লস রেজিস্ট্যান্স এবং ম্যাগনেটিক রিঅ্যাক্ট্যান্স পাওয়া যায়। তো এই ছিল আমাদের একটা ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট। তো আমাদের এছাড়াও আমাদের যদি কারো কাছে আমাদের এই ডিজিটাল ওয়াট মিটার থাকে, তা সেক্ষেত্রে আমরা আর অ্যামিটার আর ভোল্টমিটারের প্রয়োজন হচ্ছে না। আর যদি যাদের কাছে শুধুমাত্র ডিজিটাল ওয়াট মিটার থাকে, তো আমরা সেক্ষেত্রে আমাদের অ্যামিটার আর ভোল্টমিটার ইউজ না করে সরাসরি আমরা এই ওয়াট মিটার ইউজ করে আমরা পারবো। তো আমরা দেখাচ্ছি কিভাবে সরাসরি ওয়াট মিটার ইউজ করে। তো আমরা সেক্ষেত্রে আর অ্যামিটার আর ভোল্টমিটারের প্রয়োজন হচ্ছে না, যেহেতু আমাদের ডিজিটাল ওয়াট মিটারের এই পয়েন্টগুলো আমাদের কমন পয়েন্ট। আমরা এই কমন পয়েন্ট একটা কি পাওয়ার দেব এবং এটার কি সিসি কয়েল, এটা আমাদের কমন পয়েন্টে তো পাওয়ার দিলাম। আর সিসি পয়েন্টটা আমরা দেখেছি ট্রান্সফরমারের, তো আমাদের সিসি পয়েন্টটা ট্রান্সফরমারের লো সাইডে দিচ্ছি। আর আমাদের পিসি কয়েলটা কোথায় গেছে, আবার লো সাইডে আরেক প্রান্তে, পিসি কয়েলটা লো সাইডে আরেক প্রান্তে গেল এবং আমাদের পিসি কয়েলটা আবার কি গেল আমাদের ভেরিয়াকের আরেক প্রান্ত, হ্যাঁ। তাহলে আমরা একটু আরেকবার দেখি। আমাদের মেন লাইনটা গেল আমাদের সিসিতে কমন পয়েন্টে, এই মেন লাইনটা আমরা আসলো এই কমন পয়েন্টে এখানে ভিতরে সিসি কয়েল আছে, যেমন এই ভিতরে সিসি কয়েলটা এখানে আছে, সিসি কয়েলটা ট্রান্সফরমারের লো সাইড গেল, এই ট্রান্সফরমারের লো সাইডে আসলো এবং আমাদের পিসি এই সাইড হলো পিসি কয়েলটা ভিতরে আছে, এই কমন থেকে পিসি কয়েলটা আমাদের কি করছে, পিসি কয়েলটা আসলো ট্রান্সফরমার লো সাইডে আরেকটা প্রান্তে গেলো এবং কোথায় গেলো বেরিয়াকে গেলো এবং আমাদের এই বেরিয়াকে গেল। তাহলে এইভাবে আমরা এই শুধুমাত্র ডিজিটাল ওয়াট মিটার দিয়ে আমরা তাহলে এখান থেকে আমরা ওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর এবং আমাদের অ্যাম্পিয়ার ভোল্টেজ সবগুলো মান পাবো। আচ্ছা, যদি আমাদের এই অ্যানালগ ওয়াট মিটার থাকে, কারো কাছে যদি অ্যানালগ ওয়াট মিটার থাকে, সেক্ষেত্রে আমরা কী করব? আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটু দেখি, এটার ডায়াগ্রামটা অবশ্যই আমাদের এটা ওয়াট মিটারে থাকবে। ওয়াট মিটারে যেমন এখানে দেওয়া আছে আমাদের আমাদের এই পয়েন্টটা এখানে যেহেতু কারেন্ট কয়েলের প্রথম প্রান্ত মানে কমন পয়েন্টটা, আর এদিকে হলো কারেন্ট কয়েলের শেষ প্রান্ত। আচ্ছা, আর এখানে দেওয়া আছে আমাদের পটেনশিয়াল কয়েলের আমাদের প্রথম প্রান্ত এবং পটেনশিয়াল কয়েলের শেষ প্রান্ত। তাহলে আমরা একটু সার্কিট ডায়াগ্রামটা দেখি। এটা হলো আমাদের কারেন্ট কয়েলের প্রথম প্রান্ত, প্রথম প্রান্ত সিসির এই প্রান্তটা এটা, এবং এই পিসি এখানে ভোল্টেজ দেওয়া আছে, পিসির প্রথম প্রান্ত হচ্ছে এটা। তা আমরা এই দুটো কি শর্ট করে এখানে শর্ট করে আমাদের এই পাওয়ারটা আছে না, এমিটার থেকে যে লাইনটা আসবে, এই দুইটা শর্ট করে একসাথে করে এখানে দেব, ঠিক আছে, এই দুই প্রান্তে দেব। এবং আমরা সিসি এইখান থেকে এখানে এই পর্যন্ত মানে এটার আমাদের রেঞ্জ দেওয়া আছে, দেখাবো এখানে 2 অ্যাম্পিয়ার, এখানে 10 অ্যাম্পিয়ার। সিসির শেষ প্রান্ত এটাও বলা যায়। যদি আমাদের রেঞ্জ বেশি থাকে আমরা 10 অ্যাম্পিয়ার, আমরা সবসময় 10 অ্যাম্পিয়ারে ধরি, এটা সিসি প্রথম প্রান্ত ধরি, এটা সিসির শেষ প্রান্ত ধরি। আচ্ছা, এটা সিসির শেষ প্রান্ত ধরি, তাহলে এটা এখান থেকে আমাদের যাবে ট্রান্সফরমারের আরেকটা সাইডে। আর পিসির যেহেতু এটা প্রথম প্রান্ত, এবং পিসির শেষ প্রান্ত আমরা 240-এ ধরি, 120-এও ধরা যায়, 240 রেঞ্জ বেশি থাকলে আমরা 240 ধরি। এটা শেষ প্রান্ত, পিসির শেষ প্রান্ত এটা যাবে আমাদের ট্রান্সফরমার আরেক প্রান্তে,
ঠিক আছে, এটা যাবে ট্রান্সফর্মার আরেক প্রান্তে। তো এইভাবে আমরা এই অ্যানালগ ওয়াটমিটার দিয়ে করতে পারবো। তো এখানে একটু আমাদের দেওয়া আছে যে শর্ট, এটা এখানে না করে এখানে করছে শর্ট, এভাবে শর্ট করছে। তো এখানে করা শর্ট আর এখানে শর্ট করা একই কথা, কারণ এটা যেহেতু কারেন্ট কয়েল, পুরোটা কি কারেন্ট কয়েল। তো কারেন্ট কয়েলে আমরা জানি এখানেও যে কথা এখানেও সে কথা, কারণ এই কারেন্ট কয়েলের ভিতরে রেজিস্ট্যান্স খুব কম। তো এইভাবে শর্ট করা আর এইভাবে শর্ট করা একই কথা। তো আমরা এর ডায়াগ্রাম দেখেই আমরা অ্যানালগ ওয়াটমিটারগুলোর কাজ করতে পারবো। তো এ ছিল আমাদের ট্রান্সফর্মারের ওপেন সার্কিট টেস্ট। তো আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন। টেকনিক্যাল বা ইলেকট্রিক্যাল লিস্ট আছে, ওইখানে গেলে আমাদের ভিডিওগুলো, ইলেকট্রিক্যাল রিলেটেড ভিডিওগুলো আপনারা পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।